আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের তৃতীয় পর্বের ক্লাস, যেখানে আমরা আলোচনা করব উদাহরণ 1 থেকে 7 অর্থাৎ 48 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো। এখানে আমরা প্রথম যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেই উদাহরণ 1। এখানে বলা আছে 3x প্লাস 5y এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটার বর্গ অর্থাৎ হোল স্কয়ার। এখন আমি প্রথমেই সূচনা পর্বের ক্লাসেই বলে দিয়েছি তোমাদের যে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমাদের এই সূত্রটিকে আমরা যদি এই অংশটিকে a ধরি, এই অংশটি হবে b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিশ্চয়ই মুখস্থ আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a যেটা সেটার উপর স্কয়ার হবে, তাহলে হচ্ছে এই যে a দেখলাম এটা স্কয়ার, a স্কয়ার প্লাস 2 সূত্রের a হচ্ছে এখানে 3x, b হচ্ছে এখানে 5y, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার অর্থাৎ 5y হোল স্কয়ার। এটা যদি আমরা এখন গুণ করি, স্বাভাবিক নিয়মে সবকিছু সমাধান করি, তাহলে 3 স্কয়ার হচ্ছে 9 আর x স্কয়ার তো x স্কয়ার, তাহলে 9x স্কয়ার প্লাস 3 5 হচ্ছে 15, 15 2 হচ্ছে 30, এখানে 30 হলো x আর y গুণগুলো হবে xy, যেহেতু এগুলো আলাদা আলাদা সূচক। আলাদা সূচক না, আলাদা আলাদা হচ্ছে চলক। আচ্ছা, এখানে 5y স্কয়ার যদি আমরা করি তাহলে 5 5 হচ্ছে আমাদের হবে 25 আর এখানে y স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 নম্বর যে অঙ্কটি তা আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমরা দেখব 2 নম্বর উদাহরণ 2 বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। আর 25 এর বর্গ আমরা লিখতে পারি এভাবে, আমরা 25 25 জানি 625, কিন্তু আমরা সেটা ডিরেক্টলি লিখতে পারবো না, এটা সূত্রের সাহায্যে লিখতে হবে। তাহলে 25 কে আমরা ভাঙাতে হবে আগে। এটা আমরা ভাঙাতে পারি দুই উপায়ে। একটা হচ্ছে 20 প্লাস 5 মানে 20 প্লাস 5 হোল স্কয়ার, অথবা আমরা এটা লিখতে পারি 30 মাইনাস 5 হোল স্কয়ার। দুইভাবে, যার যেভাবে ইচ্ছে সে সেভাবে এটা করতে পারে। তাহলে আমরা যেহেতু প্রথম সূত্র a প্লাস হোল স্কয়ার সেটা দিয়ে যদি আমরা করতে যাই, তাহলে আমাদের প্লাস দিয়ে ভাঙাইতে হবে, মাইনাসের সূত্র ফেলতে দিলে আমরা মাইনাস দিয়ে ভাঙাবো। প্লাস দিয়ে ভাঙালে আমাদের কি হয় দেখি, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 20 20 হচ্ছে 400, 20 5 100 আর 2 হচ্ছে 200, এখানে 25, 400 200 600 আর এখানে হচ্ছে 25, তাহলে 625। এখানে যদি আমরা করি একই আসবে, এখানে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে 30 স্কয়ার করলে 3 এর স্কয়ার হচ্ছে 9 আর শূন্য বসে গেলে দুইটা, একটা থাকলে দুইটা হয়ে যাবে বর্গ করার সময়। 30 দিয়ে 2 কে গুণ করলে হবে 60, 60 দিয়ে 5 কে গুণ করো তাহলে হবে 6 5 30 সাথে 300 হবে, তারপর যোগ এখানে হচ্ছে 25, 900 থেকে 300 বাদ দিলে হয় 600, এখানে হচ্ছে থাকে 25, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 625। দুই উপায়ে আমরা এই অঙ্কটি করতে পারি। এরপরে আমাদের 3 নাম্বার যে অঙ্কটি বলা আছে 4x 7y এর বর্গ নির্ণয় করো। 4x 7y তাহলে হোল স্কয়ার, এটা আমরা সূত্র ফেলবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো হিসাবগুলো করি, 16 x স্কয়ার মাইনাস 7 4 28, 28 2 হচ্ছে 56 xy প্লাস 7 7 49 y স্কয়ার। 4 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 4 নম্বর অঙ্কটি বলা আছে a প্লাস b ইকুয়াল 8 আর এ বি ইকুয়াল হচ্ছে 15। এটা আমার দেওয়া আছে, আমরা দেখবো অঙ্কটা সমাধান করার সময় দেওয়া আছে। আমাদের চেয়েছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। আমরা a স্কয়ার b স্কয়ারের দুইটি সূত্র অনুসিদ্ধান্ত জানি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আরেকটি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b
হোল স্কয়ার প্লাস 2ab। দুটি সূত্র জানি। এখান থেকে আমরা কোন সূত্রটি নিব? আমাদের আগে সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, যে মুখস্থ আমাদের হয়ে গেছে আছে। এখন আমরা প্রয়োগ করব এখানে a প্লাস b দেওয়া আছে, তাহলে এখানে a প্লাস b এটা দেওয়া আছে, এখানে মাইনাস আছে, তাহলে a প্লাস b এর সূত্রটা আমরা ফেলবো এখানে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে a প্লাস b এখানে মান দেওয়া আছে 8, তাহলে এটা 8 স্কয়ার মাইনাস 2ab এর মান হচ্ছে 15। আমরা এখন এটা হিসাব করি। 8 8 কত? 64, 15 2 30। 64 থেকে আমরা যদি 30 বাদ দিই তাহলে কত হবে? 4 থেকে 0 বাদ দিলে 4, 6 থেকে 3 বাদ দিলে 3, 34। 5 নাম্বার যে অঙ্কটি গুলো আছে সেই অঙ্কটি যদি আমরা দেখি, এগুলো সব হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, এগুলো চাকরি পরীক্ষায়ও আসে প্রচুর পরিমাণে। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে করতে হবে। এখানে 5 নাম্বার যে অঙ্কটি সেটি হলো আছে a - b সমান হচ্ছে 7, ab সমান হচ্ছে 15। একই অঙ্ক a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এটা কিভাবে করব? এখানে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র দেব a - b স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে a - b সমান হচ্ছে 7, 7 স্কয়ার প্লাস 2ab হচ্ছে 15, তাহলে এটা 49, 15 দিয়ে 30 যোগ করি 9, 4 3 7, 79। এরপর যদি আমরা আমাদের এই অঙ্কটি একটু মিস্টেক হয়ে গেছে। 5 নাম্বার অঙ্কটি আসলে তুলে নিই আমি। এখানে 15 দিয়ে দিচ্ছি, এখানে যদি 60 দিই তাহলে অন্য অফিস হবে। তাহলে 5 নাম্বারটি আমি আবার করি। এখানে যে নিছি যেটা সেই তথ্য দিয়ে উত্তর আসবে 69। 5 নাম্বার অঙ্কটি ছিল এখানে a - b সমান হচ্ছে 7, ab সমান হচ্ছে 60। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 7 স্কয়ার প্লাস 2ab এর মান হচ্ছে 60। তাহলে 49, 60 দিয়ে কত? 120। তাহলে এখানে 9, 2 আর 4 6, এখানে থাকলো 1, 169। এরপরে 6 নম্বর যে অঙ্ক তা বলা হচ্ছে x - y ইকুয়াল হচ্ছে 3, xy ইকুয়াল হচ্ছে 10, x প্লাস y হোল স্কয়ার আমাদের বের করতে হবে। আমরা x প্লাস y এর দুটি জিনিস জানি, একটি সূত্র, একটি অনুসিদ্ধান্ত। x প্লাস y স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, অথবা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ 4ab। এরকম দুটি সূত্র আমরা পাবো, একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত। আমাদের এই অনুসিদ্ধান্তের সূত্রটি যদি আমরা বসাই তাহলে আমরা এটার মান বসাতে পারবো, এটার ক্ষেত্রে বসাতে পারবো না। এই কারণে আমরা অনুসিদ্ধান্ত দিয়ে বসাবো। তাহলে হবে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। এখানে আমরা তাহলে কি করব? মানগুলো এখন বসাই। তাহলে 3 স্কয়ার 4xy এর মান হচ্ছে 10, তাহলে 9 4 10 40, তাহলে হচ্ছে আমাদের 49। এরপরে আমাদের 7 নম্বর যে অঙ্ক বলা আছে সেটা হচ্ছে a প্লাস b সমান 7, ab ইকুয়াল 10, a মাইনাস b হোল স্কয়ার এর মান বের করতে হচ্ছে। a মাইনাস b হোল স্কয়ার সমান কি? আমরা এখানে অনুসিদ্ধান্ত বসাবো, যেহেতু বিপরীতটা দেওয়া আছে। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার মাইনাস 4ab হচ্ছে 10, 7 7 49 বিয়োগ 40, অর্থাৎ 9 आंसर। এর পরের ক্লাসে আমরা আমাদের 49 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেয়া আছে, 8 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্ক, 10 নাম্বার অঙ্ক, 11 নাম্বার অঙ্ক, 12 নাম্বার অঙ্ক, 50 পৃষ্ঠার 8 9 10 11, 51 পৃষ্ঠার 12 13 এই অঙ্কগুলো আমরা এরপরে ক্লাসে করব, এবং তার সাথে আমরা এখানে যে শ্রেণীর কাজ দেয়া আছে সেই শ্রেণীর কাজগুলো করব। তাই অবশ্যই প্রত্যেকটি ক্লাস গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, এবং ক্লাস শেষ করে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ক্লাস করার পরে অবশ্যই ডান লিখে জানাবেন কমেন্টে, যাতে আমরা বুঝতে পারি আমাদের শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ ক্লাসটি করছে এবং তারা প্রত্যেকটি ক্লাস ব্যাখ্যা সহ বুঝতে পারছে। কোনো ক্লাসে সমস্যা হলে অবশ্যই জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ ক্লাসে অবশ্যই
আলোচনা করব। এই অধ্যায় শেষ করার পরে আমরা কার কি সমস্যা, কোথায় বুঝতে সমস্যা, সেই আলোচনাগুলি আমরা রিভিউ ক্লাস নিব 2টি। সেখানে আমরা এই অধ্যায়ের এই রিভিউ ক্লাসগুলোতে সমস্যাগুলো সমাধান করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।